হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 34। অকীর্তিঞ্চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতাস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তিং কীর্তিহীনতা, চ এবং, অপি তাছাড়া, ভূতানি সমস্ত লোক, কথয়িষ্যন্তি বলবে, তে তোমার সম্পর্কে, অব্যয়াম চিরকাল, সম্ভাবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে, চ আরও, অকীর্তি অসম্মান, মরণাৎ মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে অধিক হয়। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এইভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। শ্লোক 35। ভয়াত্রণাৎ উপরতম মংসন্তে তাম মহারথা যেষাম চ তম বহুমত ভূতা যশস্বী লাঘবম। ভয়াত ভয়বশত, রণাৎ রণক্ষেত্র থেকে, উপরতম নিবৃত্ত, মংসন্তে মনে করবে, তাম তোমাকে, মহারথা মহারথীরা, যেষাম যাদের কাছে, চ এবং, তম তুমি, বহুমত অত্যন্ত সম্মানিত, ভূতা হয়ে, যশস্বী প্রাপ্ত হবে, লাঘবম লঘুতা। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। হরে কৃষ্ণ। জয় গীতা।